পার্থক্য হইয়ে রহমানত মধ্যে রহিমর তুলনায় হরফ বেশি। আরবির মধ্যে কায়দা আছে যে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। হরফ বেশি হলে অর্থও বেশি। তাহলে রহমানত যেহেতু রহিমর তুলনায় হরফ বেশি, রহমানত রহিমর তুলনায় রহমত বেশি। তো অর্থ দাঁড়ায় বোধে রহমান মানে সীমাহীন দয়াল। জিবাই দুনিয়ায় ইমানদার বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মগ সামার খামার তামার লোয়াই মুরং তুরং যত জাতি আছে সমস্ত জাতি ব্যাকুণরে জিবাই লালন পালন করে। এবারে হয় যে রহমান, এবারে কি হয় যাব রহমান। কিন্তু রহিম হয় যে শুধু ইমানদারের উপর দয়া করে। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ রহমানের পরিচয় দিয়ে আরে বেগুনের সমান ভাবে ফালেন, বরং চাইতে গেলে ইমানদারের তুলনায় বেঈমান আরো বেশ দেশ। বহুত কাফের মুশরিক বেঈমান আল্লাহর অস্তিত্ব না মানে নাস্তিক, ইতারা এক বেলা যেদিন হানা অপচয় করে। বহুত নেককার দিনদার মুসলমান হলে এক সপ্তাহে দিন খানা ন দেয় নামাতে এলে নেই। তো আর আল্লাহর মানির নোয়াজ শরীর রোজাতায় অজগরির এদিন এবাদত ওয়াজ সালামত যায় অভাব হাইনেবারি। আর ইতারা আমেরিকা ইউরোপ কান্ট্রি বেইমানল ইতারা যেই আলিশান গরত তাহের টিসু জিয়ান দিয়ে নাক ফুজে টিসু দাম দিয়ে এর সাথে নাস্তা করিতে ইতারা কেন করি শান করি চলে। আর একা খাইবল্লা বাদ না হয়, কারণ ওই যে দুনিয়াত আল্লাহ রহমানের পরিচয় দিয়ে এটা বেগুনের খাবার। কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ রহিমের পরিচয় দিব, অর্থাৎ বেঈমান কাফেররে আখিরাতত আল্লাহ কোন প্রকারের দয়া করতে না, শুধু ইমানদারের উপর দয়া করিব। এটা বেগুন একসাথে। কিন্তু কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারিব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বেঈমান কাফেরলরে ডাক মারিব, ও বেঈমান কাফেরল, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সুযোগ দিলাম ইমানদারের ফোয়ারে একসাথে বসবাস করিবার। আমি আল্লাহ সুযোগ দিলাম ইমানদারের ফোয়ারে এক বাজার করিবার, এক রাস্তা দিয়ে চলাফেরা করিবার, এমনকি এক পুকুরত গোসল করিবার সুযোগ দুনিয়াত আমি আল্লাহ তোমারে দিলাম। কিন্তু আজি কিয়ামতের ময়দানত আমি আল্লাহ শুধুমাত্র দয়া করিম যে ইমানদাররে। বেঈমানল বেগুন ইমানদারত তুম পৃথক হই সাইট হই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানত আল্লাহ ইমানদার ছাড়া আর খনিকের ওর দয়া করতে নয়। এতাল্লাহ তারারে যা দের দুনিয়ার দিবিলেন আর একটা সময় দেখিয়ে আর আসল নিয়ামত বাকি থাকে জন্নত। সুবহানাল্লাহ। এই সূরাতুর রহমান ইবাদ মধ্যে আল্লাহ মানুষ এবং জিনলর উপর আল্লাহর বিভিন্ন অনুগ্রহর কথা বর্ণনা করেন। গরি মাঝে মাঝে দৃষ্টি আকর্ষণ করি ফুসল লই কি হয়ে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা ইবাদ মধ্যে এই আয়াত দিবে অনেকবার আছে, 30-32 বারের মতো। আইয়ুব খান আমলত মধ্যে সংসদত বলে এক নাস্তিকে প্রস্তাব রেখে দে,
অর্থাৎ কোরআন শরীফের উগ্র সূরার মধ্যে উগ্র আয়াত এতবার গেলে রাখা পড়ে ৩১ বার হাডি দেও একবার তাহলে নন না আমার কে মানুষ নাউজুবিল্লাহ না হয় বাংলা কোরআনের আয়াত হাডি দিতে হবে হড়ে সংসদ তৎকালীন পার্লামেন্ট মেম্বার আছিল খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমাতুল্লাহ খতিবে আজম হয় পুরা এশিয়া মহাদেশের ৩ আজম অজ্ঞতা হয়তো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না হরিয়ার পাকিস্তানের আর অজ্ঞরা হয়তো মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ হরিয়ার আনারা নাটা জানি আর অজ্ঞরা হয়তো খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব সকরিয়া বরৈতলী এশিয়া বিখ্যাত আজম খতিবে আজম সাহেব পার্লামেন্ট মেম্বার নাস্তিক ইবেজেতে প্রস্তাব দিয়ে কোরআনের ১ সূরার মধ্যে এক আয়াত তো বারগা ৩১ বার হাড়িয়ে একবার রাহা জন্য এনে সাথে সাথে খতিবে আজম দিয়ে মাননীয় স্পিকার যেই নাস্তিক কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে এক আয়াতে ৩২ বার একটি আয়াত থাকাটা আপত্তিকর মনে করে ৩১ বার কেটে দেওয়ার জন্য প্রস্তাব দিল আমার পক্ষ থেকে আপনার কাছে প্রস্তাব হচ্ছে ১ সূরায় যদি একটি আয়াত ৩২ বার থাকাটা অপরাধ হয় ৩১ বার কেটে দিতে হয় এই কথা যে বলল তার এক গালের মধ্যে ৩২ দাঁত থাকার কোনো প্রয়োজন নাই তাকে ঘুষি মেরে ৩১ দাঁত ফেলে দেওয়া হোক জাহেল কবি হতে নিহি আলেম কে বরাবর जाहिल कभी होते नहीं आलम के बराबर कुरान में हल यस्तवी मौला ने कहा है मजलिस है किताबों की गुमक फूल महल में हर गोशे दुनिया में सफर उसका रहा है এই সূরা ইবাদ মধ্যে আল্লাহ বারবার ফুসাল লইয়ে فبأي آلاء ربكما تكذبان হে মানব দানব মানুষ এবং জিন জাতি আল্লাহ প্রদত্ত যত নিয়ামত তোমার আল্লাহ দান করিগে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান অতি দয়াময় আল্লাহ জিবাই কোরআনের তালিম দিয়ে কোরআনের শিক্ষা দিয়ে জিবাই মানুষ সৃষ্টি করিগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে যত নিয়ামতের বর্ণনা দিয়ে সর্বপ্রথম নিয়ামতের কথা হদ বান্দা আই কোরআনের তালিম দিয়ে রে তোমার বড় মূল্যবান নিয়ামত দান করিবে সুবহানাল্লাহ কোরআনের শিক্ষা তালিমে কোরআন কোরআনী শিক্ষার নিয়ামত এত বড় নিয়ামত দে মানুষ সৃষ্টির নিয়ামত তুন বড় দে কোরআনী শিক্ষার নিয়ামত সুবহানাল্লাহ এই কোরআনী শিক্ষা যারার ভিতর আছে প্রকৃত মানুষ হওয়া যাবে তারারে যার আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক নাই রক্ত মাংস হাড্ডি ইনের মাধ্যমে মানুষ হইলেও প্রকৃত পক্ষে মানুষ হতে পারে নাই প্রকৃত মানুষ হতে হলে কোরআনী শিক্ষার সাথে সম্পর্ক থাকতে হবে প্রকৃত মানুষ হারে হয় জীবেল্লা কোরআন আল্লাহ সম্পর্ক আছে কোরআনী শিক্ষার নিয়ামত এত বড় নিয়ামত ও এলাকাবাসী হল নিজের সন্তান কোরআনী শিক্ষায় শিক্ষিত করো কোরআনের হাফেজ বানো আজিয়া 15 জন কোরআনের হাফেজরে মুফতি মুশতাক নবী কাসিম শাহ হুজুরের হাত মুবারকে দস্তারে ফজিলত আজিয়া পাগড়ি প্রদান করিব তার অর্থ ইদে
দুনিয়ার মধ্যে তারারে পাগড়ি প্রদান করায় সম্মানিত করেন। কিয়ামতের ময়দানত ওই 15 জন হাফেজে কোরআনের মা বাপ দুজনরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তাজ পরিধান করাইব। আই হইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়িগে সে অনুযায়ী আমল করিগে আল্লাহ পাক রব্বুল আলামিন তারার মা বাপ দুজনরে কোরআন পড়ি কোরআন মতো আমল করিয়া তারার মা বাপ দুজনরে এমন তাজ মুকুট মাথার মধ্যে পরিধান করাইব। আল্লাহর পয়গম্বরের দৃষ্টান্ত দেন হয়তো দুনিয়ার সূর্য ইবেরে যদি দুনিয়ার খনেকান গরদ মধ্যে বন্দি করা যায় যত আলোকিত হইব ওই কোরআন হাফেজের মা বাপ দুজনরে এমন তাজ মাথাত পরিধান করাইব যেই তাজের আলো সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি হইব। সুবহানাল্লাহ। जिसे शख्स के औलाद हुए हाफिज कुरान जिसे शख्स की औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। আল্লাহ কোরআন শিক্ষার মতো বড় নিয়ামত মুসলমান আল্লাহর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বয়ান ফরমান অতি দয়াময় আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন অতি দয়াময় রব জিবাই কোরআনের শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করিগে কোরআনের খাজইয়ে দে মানুষ হলরে আল্লাহ সম্পর্ক করাই দেন। কোরআন শিক্ষার টার্গেট কি? মানুষ আল্লাহ সম্পর্ক করাই দেন। তা আল্লাহকে সম্পর্ক করা করে নেতাল্লাহ সম্পর্ক কেল্লা করে মেয়ে এদিকে কেলে নেতাল্লাহ সম্পর্ক নেই আল্লাহ নেতাল্লাহ সম্পর্ক করে দে নেতাই যদি নির্বাচিত হইলে কিছু সুযোগ সুবিধা ভোগ করি বললাই আনলে আর কি বারবার গা ঘেসি ঘেসি ছবি মারাতে গেলা নেতাজ্ঞ দিলে মতো গা ঘেসি ঘেসি ছবি মারাতে টার্গেট হয়ে দেয় তাই যদি হনমত নেতারটা হতে দিয়ে ইরে ছবি মারি ফেসবুক দি লিডার টিডার ডাহিরে ফিলার তিলার দিয়ে হনমত যদি অয় থইলে আই ফিরি ভাবে চলিতে হনডর নাই হনেক কান বেগোস হলে মত নেতাই হেলো হলে সারি দিব। হঠাৎ দুনিয়ার মধ্যে মানুষ নেতার লাই সম্পর্ক করতে চায় সুযোগ সুবিধা ভোগ করিব লাই কিন্তু যত সুযোগ সুবিধা ভোগ করিব করুক ইম্প্যাক্ট নাই ক্ষণস্থায়ী ইনর হন অস্তিত্ব নাই।
আজিয়া নেতাজিবারে পুলিশে সেলুট মারের, আটটাং দুনিয়ান ফোয়ারে তুলের, বেশি দেরি লাগতে নয়। জিবে আজিয়া আটটাং তুলিয়ে সেলুট মারি গে যুগের পরিবর্তনে, খালের বিবর্তনে ঠেঙত আতিম গারুত মাত্য হন দ্বিধাবোধ করিব না। নগরের ইয়া নামাজের যারারে দিলে এনে ওসি হ, এসপি হ, তারপরে এসআই হ, যত আছে এনে আদত ঠেঙে কুবারে তুলি মারেন দে, মানে লাঠি পাইয়া মারেন দে হঠাৎ জমিনত। ইয়ানো তো মেসেজ দিতে ইনে ক্ষমতা আছে যে ঠেং ইয়ানে মিকে মারে দিইনি, যদি ক্ষমতা জাগে তোর যদি হনমতে পাইলে লাঠি না তোর গাছ জেগে দিব। আমাদের আল্লাহ তো বান্দা দুনিয়ার মধ্যে তুই যত কিছু ফায়দা হাসিল করিবে গর ইম ব্যাগ কিনই ক্ষণস্থায়ী ইনর কোন ভ্যালু নেই। কিন্তু আমি আল্লাহর সম্পর্ক করো বন্দাল্লাই যে তা আল্লাহর সম্পর্ক হই যে বই বন্দাই বেতনার হনকের ডন্নলাই সারা পৃথিবী বন্দাইবারে ডরাই আয় হইতে নয়। ইতিহাস পর্যালোচনা করি রেশন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করি গে উন হদুন দরবেশ, উন হদুন সুফি সাধক যুব্বগাত দিয়ে দে বড়িতে বড়িতে আডর উদ্যুটই কোন প্রকারের শান শৌকত নাই। হজ্জতুল ইসলাম মৌলানা কাসম নানতভি রহমতুল্লাহ আলাই, ফকিহুল হিন্দ মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই বেগুনঈদ সুফি সাধক দরবেশ উনে যুদ্ধ করিয়ে দেখাল্লাই 200 বছরের ইংরেজ ব্রিটিশ সরকারের লাই যারার পক্ষে সমস্ত প্রশাসন মজবুত আছে, যারার পক্ষে সমস্ত মিডিয়া মজবুত আছে, যারার পক্ষে সমস্ত বাহিনী ব্যাগুন মজবুত আছে, যারার তোর হাতিয়ারের কোনো অভাব ন আছে, অস্ত্রের কোনো অভাব ন আছে, বোমার কোনো অভাব ন আছে, তারার বিরুদ্ধে ইমানদার হলর ইমান আকীদা সংরক্ষণ করে বললাই, মুসলমান হলর মুসলমানিত্ব টিকে রায় বললাই, আয়ুদ্ধ অনে পর্যন্ত কোরআন সহিবত আয় বললাই, তারার বিরুদ্ধে যুদ্ধ করে গিল দেহারা এমন হদুন সুফি সাধক, এমন হদুন দরবেশ, এমন হদুন আল্লাহওয়ালা যারা রাস্তা দিয়ে চলাফেরা করে বসতে আলেম তো দূরের কথা সাধারণ ভিক্ষুকের মতো লাগে দে এলে মানুষের আন্দোলনের মুখত পড়ে 200 বছরের ইংরেজ সরকার পলায়ন করতে বাধ্য হয়ে সুবহানাল্লাহ। কারণ কি তারা আল্লাহরে ডরাইয়ে সারা পৃথিবী তারারে ডরাইয়ে আর ইয়া আরো কুত্তায় হাতিল না করতে কে বলে আই সেই হয়ে যায় আত্মা হয়ে যায় ফুল মারি বললে গাছ লই যায় তারি কাজ যায় ওকে কুত্তায় আর হাতিল না করতে আই তো এমন জাতি যেই জাতি এমন এক পয়গম্বরের উম্মত যেই পয়গম্বরের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দান করেন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন এক মাসের দূরত্ব যদি কোন বেঈমান কাফের অবস্থান করে আর আর নবী যদি এক মাসের দূরত্বের মধ্যে কোন জায়গাতে অবস্থান করে আর নবী যেই জায়গাত বসে এই জায়গাত এক মাসের দূরত্ব থন কাফের তাইলেও আর নবীর ইমানি রহবর হারণে কাফের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে সুবহানাল্লাহ। কিন্তু আজ আর শুনিকে হাতিগত নগরে আর নাম শুনিলে আসে হয়তো মুসলমান খন বেলু নাই ওটা জিয়ে না আর যেতে জিল্লে দেখা দিল্লে করে নিজস্ব হন গতি নেই। দুর্গা পূজার মধ্যে মুসলমান হলে ঠেলা ঠেলিল্লাই হিন্দু হলে জাগা না ভার মুসলমান হলের আলাদা হন গতি নেই নিয়ম নেই। আল্লাহর পয়গম্বরের আদর্শ তো এমন ভাবে দূরে সরে গিয়ে আজ সারা পৃথিবীর বেঈমান আলেম
মুসলমান হলো নাম শুনিলে আসে বিদ্রুপ ঘরের টাট্টায় ঘরের কারণ কি বেঈমান কাফের হলোর সমস্ত নিয়ম নীতি কালচার এমন গুরুত্ব দিয়ে আর মুসলমান হলো আদায় করে আল্লাহর পয়গম্বরের আদর্শরে এমন ভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি নবীর আদর্শরে বাদ দি বেঈমান কাফের হলোর নিয়ম নীতি আর আজাতে ধারণ করি বেঈমান কাফের হলো আর নাম শুনিলে ঠাট্টায় ঘরের আশাআশি ঘরের হন প্রকারের ইমানদারের ভয় কাফেরের দিলের মধ্যে এখন আর বাকি না এত আল্লাহ আল্লাহ সম্পর্ক করো আর এত মিছিল মিটিং করি হন হাজনত এই ফিলিস্তিনের পক্ষে সারা বাংলাদেশে কান্দিও গিয়ে এত বিশাল জমায়েত কিন্তু জাগার গুরুত্ব দিনের কোনো গুরুত্ব দিয়ে নিতে রা আয় এদিন মিছিলের যে বেলায় 9টা বাজে উঠি যে আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরাম যারা আছিল দিনের মধ্যে ফুরসানুন নাহার আছিল রাতে রুহবানুল লাইল আছিল সারা রাত আল্লাহর দরবারত খান্নাটি করি গে আধ্যাত্মিক ভাবে শক্তি অর্জন করি গে আর সারা রাত মোবাইলের মাধ্যমে নাফরমানি করি 9টা বাজে উড়িয়ে নবীর আগমনের খুশি উদযাপন করিবার মিছিলত যায় 10টা বাজে উড়িয়ে ফিলিস্তিনের পক্ষে মিছিলত যায় আর মিছিলত দ্বারাই বেঈমান কাফের হলরে হন প্রকারের অ্যাকশন নয় হন প্রকারের অনুভূতি ইতারার হাজত প্রকাশ পাওয়া না যায় কারণ কি যদি রাতিয়ার রহবানুল লাইল দিনের মধ্যে যদি হাটহাজারি এলাকাতুন রওজান এলাকাতুন এই সমস্ত এলাকাতুন যদি নারায়ে তাকবীর ধ্বনি দিলে আওয়াজ দিলে সেই আওয়াজ ইবা সরাসরি বেঈমান কাফেরর কলিজার মধ্যে আঘাত করিব সুবহানাল্লাহ আন্তন আল্লাহ আল্লাহ সম্পর্ক নেই এখন আল্লাহ আল্লাহ সম্পর্ক কি দি করিব সূরা আর রহমান তাক্কা করে ইশারা দি কি হয় আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান রহমান মানে আল্লাহ কোরআন মানে কোরআন ইনসান মানে মানুষ ইনসান মানে হওয়া নেই আরে এক নম্বর আল্লাহ আল্লাহ আওয়াজ রাদিও দেন নির্বাচন স্লোগান দিবেন এটা পরে দিয়ে আগে এটা দাও এই এক নম্বরে থার কথা হয়ে যায় আরো আওয়াজ দিয়ে হার কথা আল্লাহ আর রহমান মানে আল্লাহ অতি দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন মানে যে কোরআন খলাকাল ইনসান মানে যে ইনসান তাহলে কোন জিনিস হইল এক নম্বরত 2 নম্বরত কোরআন না হয় 3 নম্বরত আল্লাহ কোরআন ইনসান একখান জিনিস আরেকখান জিনিস হলে যদি সম্পর্ক করাইতে চাই মাঝখান একখান জিনিস লাগে লাগে ইয়ে কি ইয়ানো মূলত হওয়া পারবে না মাথাটা হ্যাঁ আচ্ছা এই খামসানোর যদি আরেকখান খামসাল্লা লাগাইতে যায় মা যদি কি দেওয়া করিব পাম ন গাম ন অথবা আনা এই গামর মাধ্যমে একখান খাবস আর একখান খাবসাল্লাহ সম্পর্ক হয় নামাজ আবার গাম ইন্দির দুয়ের ইট লাগাইতে পারবে না হাবস লাগাইতে গাম ইন্দি দুয়ের ইট লাগাইতে চাইলে না পারিবে ইট লাগাইতে চাইলে মাঝখানে সিমেন্ট বালু দেওয়া পারিব তাহলে সিমেন্ট বালুর মাধ্যমে দুয়ের ইটের মাঝখানে সম্পর্ক হয় আবার সিমেন্ট বালু ইন দিয়ে দুয়ের তক্তা লাগাইতে পারিবে না তক্তা লাগাই বললে মাঝে কি মারা ভরিব জলই মারা ভরিব ফেরাক মারা ভরিব তাহলে সব
একখান জিনিস আর একখান জিনিস হলেন সম্পর্ক করতে চাইলে মাঝখানে একখান জিনিস দেয়া পরে দুইয়ান কাগজের মাঝখানে সম্পর্ক করতে চাইলে মাঝখানে গাম লাগে, দুইয়ান ইটের মাঝখানে সম্পর্ক করতে চাইলে মাঝখানে সিমেন্ট লাগে, দুইয়ান তত্তার মাঝখানে সম্পর্ক করতে চাইলে মাঝখানে ফেরাক লাগে। আল্লাহ অবন্দা আমি হইলাম যে রহমান, তোমার হইলা যে ইনসান। ও ইনসান, রহমান আল্লাহ সম্পর্ক করতে চাইলে মাঝখানে আল্লামাল কোরআন লাগে। এতাল্লাই আগদি হদ আর রহমান, ফরদি হদ খলাকাল ইনসান, মাঝখানে হদ আল্লামাল কোরআন। তাহলে কোরআনী শিক্ষার টার্গেট হইয়ে দে ইনসানরে হাল্লা সম্পর্ক করাইব দে রহমান আল্লাহ। ইয়ে নেই কোরআনী শিক্ষার টার্গেট। এই উদ্দেশ্যের সামনে রাহিয়ে কোরআন বাড়াবে দিব। কোরআনী শিক্ষার উদ্দেশ্য টার্গেট হইয়ে দেখি হারে হাল্লা সম্পর্ক করাইব দে কথা ন বুঝে দে। আচ্ছা একবারে বুঝায় হনাকেন জিনিস যদি নিচে ভরে যায় গই ইয়ান যদি ওরে তোলা করে হওয়ান জিনিস লাইব জানো। একখান ইয়েতে জারে তুলিব, আর একখান ইয়েতে জিবাই তুলিব, আর একখান ইয়েতে জিয়ান দি তুলিব। হওয়ান জিনিস লাগে তিনজন লাগে। জানি কি ইসুফ আলাইহিস সালাম যাতে কুয়াত ফেলাই দিয়ে বাইয়ে হলে তুললে তো ব্যবসায়িক দলে তো কি দিয়ে হওয়ান জিনিস হইয়ে তিনজন। একখানে যদি ইউসুফ আলাইহিস সালাম ইবা একেবারে নিচে আরোগ্য ঈদ তুলন্য ব্যবসায়িক দলরোগ্য মানুষ ইবার নাম ঈদ মালিক ইবনে দুরবার ইব ঈদ ওরে মাঝখানে দিয়ে দে রশি, মাঝখানে বালতি বা রশি তাবে যে বালতি ন ও দিন রশি আর ধরা নাই যত লম্বা। তাহলে কি হলিয়া ইউসুফ আলাইহিস সালাম নিচে তুলন্য ওরে জিয়ান দি তুলে রিয়া নইতে মধ্যখানে মাঝখানে তো মাঝখানে রশি জিবে ওরা জিবে ওই রশি জানতে ফেলাইয়ে ইউসুফ আলাইহিস সালামের রশি জানতে ধরি গে ইবে জানতে ওর বিকে টান মারি গে একেবারে নিচে আসিল যে ইউসুফ একেবারে ওর উঠে এমন ভাবে আল্লাহ ওর তুললে দে একবারে লই যাইরে মিশরের রাজা বানাই দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা তোর হইলে যে ইনসান আইলাম দে রহমান, তোর হইলে যে একেবারে জমিনত নিচে আইলাম দে আরশ আজিমত ওরে মাঝখানে কেন রশি ফেলাইলাম আর রশির নাম হইয়ে দে কোরআন। নামাতে কোরআনের আল্লাহ রশি হই হিয়া কোরআনের রশি হই দিয়া ধরে কেন হিকমত আছে। রশি জিয়ান আছে সুতলিয়েরি ইনারে অস্ত হইলেও মাঝে মধ্যে ন খাজাতে মানুষ নোয়া ডুবাইতো না আইরে বাপনাই দেব মারা হতামা আইকা ঘর এলাকার মানুষের দু মেজান হাওয়াই যাম চাই রাম বাপ মরে গিয়ে ফাটিয়ে ফাটিয়ে ন দি আই আই নেওয়া ভারি বছর 2 বছর গিয়ে মানুষের দু বাচ্চা পাই না আবার থেকে মা হত মানুষের দু বাচ্চা পাইলে সোয়াবার খাবার গেছি তো খালি খাবার বেলা তো বাজারত করি বাজার আনানো করবি না বাজারত যায় আর কি হয়ে তো হয়তো তিনিও আছে বাজার করি মেরি কিন্তু বাজারত গেই একবারে 75 কেজি ওলা বস্তা লই এর একবারে 50,000 টিয়ার কিডনি বাজার গরু গোস্ত লইয়ে সোনার তেল লইয়ে আলু লইয়ে পেঁয়াজ লইয়ে কাটা বাইন লইয়ে কেঁচা মরিচ লইয়ে ভর ভাতা লইয়ে একবারে 75 কেজি বস্তায় বা ফুরাই থলিও লগ করে ডেকি এইকে মজ্জম হা বাড়ি যাবি না সুদরি বাড়ি আদে যাইম তো হটিয়া আদে 12 30 টিয়া 60 টিয়া লবি দেও না কি 30 টিয়া খামাই দিটি খালি আর ঘর যাইর বাজার কিনতে যাবি তোর ঘর হন্না না চিনি না চিনে না মরি বড় মজ্জম হা সুদরি বাড়ি যাইর আদাই একটু গোসল লইলো নালে নোয়া ডুবাইতো সিদিতে ঘর হন্না হ্যাঁ বললি জাহানো গিয়ে দেখা দি যাইর হাত বাজার কিনতে যাবি এই যে থলি হলাইও যাতে 30 টিয়ার বালা 60 টিয়া ভাইয়ে কি যদি বস্তা আছে দেন ইটি কেন যায় আর
রোড গার্ড পাঙ্গা দে এই নইকে ভিসে নেওয়া যায় স্পিড ব্রেকার থাকালে নেওয়া যায় থানাত আছে এখন এক খাদ্যত ফরি পেঁয়াজ ফরি যার গই আর এক খাদ্যত মরিচ ফরি যার গই আর এক খাদ্যত সোনার ডেল গই আর এক খাদ্যত গুস্ত গই এক করতে করতে গড় পর্যন্ত আসছে বস্তায় খাইলে কিছু নাই ইতো বাজার সাজার গড়িয়ে চা তা খাইয়ে মোটর সাইকেল টানিয়ে ভুঁ করিয়ে আগিয়ে ফিস ফিস আইর দেহের টলিও আছে বস্তাও আছে ড্রাইভারও আছে বাজারে কেন নাই এটা টলিও লাগলে মহা গরম এই বাজার হোক আগে জানি কেন আগে জানি মানে 50,000 টিয়ার বাজার হলো হঠাৎ বেশি গেলেইছে নাকি তরকারও রাইসেছে ইতে হঠাৎ জুতা দিয়ে দিব না তার বাহুটা আরো করে দিল্লি হামদুর গেছে তোমার টিয়া হামাইস বলি এত গিয়েছে তার বাজার হঠাৎ আগে জানি আর তোকে বুঝালাম ভিতরে মায় খবর হইয়ে মায় দেখেন তো টলি হল তো ফোয়ায় মারামারি দিবার তো মায় ডাক মারেন অভূত আহা ডুবাই তো টিয়া হামাই সুযোগ নয় দু বারা তারা ব্যস্ত হইলে দিবি লাগছি না গরিব মানুষ ওটা টলি হলাম হচ্ছে না করিস ফোয়ায় হত মা এটা পাড়ালো ব্যস্ত হইয়ে দে নয় তো হতে কেন দে হতে 50,000 টিয়ার বাজার করি দে 75 কেজি ওলা বস্তা ফুরাইয়ে রে গরত আইয়ে দে দেড় বস্তা বাজার কিছু নাই ইতে হটে বাজারে খাবিলেই দিয়া মায় দৌড়ি এসে আইয়ের দেহের দয় টলির মধ্যে বস্তা ভরি দে কেক কান মালপত্র দাহানা যান মায় ফুসাল্লার ভুয়া তো ভুতকি কি লইয়স অদের সোনার ডেল লই আলু লই গুস্ত লই পেঁয়াজ লই মরিচ লই 50,000 টিয়ার বাজার করি গে মায় হত ফুট 50,000 টিয়ার বাজার করি গে বালা হতা দুটিয়া দিয়ে 15 সুতলি কিনি বস্তার মুখ বান্দিলি রে হাজার ও হত ও ইয়ান্তন মানন নাই ইয়া মানন নাই মায় হত ফুট টলি ওলারে গেল নদী স্তর তুই গেল দেখো তুটিয়া আমাই যাইছে বেকুবটা গিস গইড় 75 কেজি ওলা বস্তা ফুরালি বাজার গরি গরি কিন্তু বস্তা এবার মুখ যদি সুতলি দিয়ে রে বান্ন দিলে দুটিয়ার সুতলি দিয়ে বান্ন দিলে ঘরত আইলে ব্যাগিন খাইলে বাজারে কেন না ভাবি আল্লাহ বন্দা 70 বছর 80 বছর হায়াত আয় দান করিবি 80 বছর হায়াতের মধ্যে নামাজ দিয়ে রে ফুরাইলা রোজা দিয়ে রে ফুরাইলা হজ করিয়ে রে সওয়াব ফুরাইলা যাকাত দিয়ে রে সওয়াব ফুরাইলা তাসবিহ করিয়ে রে সওয়াব ফুরাইলা তেলাওয়াত কোরআন করিয়ে রে সওয়াব ফুরাইলা সমস্ত আমল ব্যাগিন করিয়ে রে তুই সওয়াব ফুরাইলা কিন্তু তোমার জীবনের হায়াতের রশিদ দিয়ে রে যদি আল্লাহর কোরআনের রশিদ দিয়ে রে যদি হায়াত বান্ন দিলে খবর যাইরে একখানত হয় না ভাইয়া চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহম বেহা जमाल हुस्न कुरान है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रसवा किया और आप भी रसवा हुआ हनक মানুষ যদি নিচে থাকে ইবারে যদি ওরে তোলা করে তিনটান জিনিস লাগে এক কানে এদে জিবারে তুলিব আরেক কানে এদে জিবাই তুলিব আরেক কানে এদে জিয়ান দি তুলিব আল্লাহ হদ অবন্দা তোমার হইলে দে ইনসান আমি হইলাম দে রহমান তোমার হইলে দে নিচে আইলাম দে ওরে আই সাইতে তোমার আর হাসে ওরে জান্নাত দানি বললাই আই একখান কোরআনের রশি তোমার হাসে ফেলাইলাম যারা যারা আর কোরআনের রশিরে আঁকড়াই ধরিবে আমি আল্লাহ এমন টান মারি গেলাম এক কুটানে তোমার বেগুনের জান্নাতত পৌঁছাই দিলাম সুবহানাল্লাহ এটাল্লাই মুসলমান বন্ধু মুরব্বী কোরআন আল্লাহ সম্পর্ক করো কোরআন আল্লাহ সম্পর্ক করো আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান কোরআন দিয়ে বরকত হাসিল করো ও মুসলমান পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা
আর ঘরের মধ্যে ব্যাগিন আছে, শোকেস আছে, আলমিরা আছে, খাট পালং আছে, সুন্দর উন্নত মানের চেয়ার টেবিল আছে, সোফা আছে, মোবাইল আছে, টেলিভিশন আছে, টিয়ার বক্স আছে, স্বর্ণ অলঙ্কারের বক্স আছে, সব কিছু আছে। শুধু একখান জিনিস নেই, ইয়ানে আল্লাহর কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই। গত বছর রমজানের মধ্যে 2-3 দিন পরে গেলাম, রমজান আরো গয়া গিয়ে এমন ঘর পাওয়া যাবে মুসলমানের ঘর পুরা বছর গিয়ে আল্লাহর কোরআনের উগ্র আয়াত ঘরের মধ্যে তেলাওয়াত নয় দে এলে মুসলমানের ঘর আছে না নাই হাসাই। আরো শুধু দুই দিতে বেইমান হলার হয়তো আর র্যাঙ্ক করে কেন মারে আরো মারিয়ে ভিডিও দৈন্য বন্য করে নেবে দুষ্ট আরা তো কোরআন দূরে সরে গিয়ে গই। আই মুসলমানদের ঘরের মধ্যে সুখে রাইবের জায়গা আছে, টেলিভিশন রাইবের জায়গা আছে, আল্লাহর কোরআনের গভীর আইতারি দে একটু জায়গা না আর ঘরের মধ্যে নাই। কত বড় নিমুখ খারাপ সব, কত বড় নিমুখ খারাপ। ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিড়ে কি আমি বেকি আমি গুল টুপি সেটটা টুপি লম্বা টুপি বেগিম বাদ। ও মুসলমান ভাই বন্ধু মুরব্বী আল্লাহর কোরআন ঘরের মধ্যে তেলাওয়াত করো নিয়মিত। 1 পৃষ্ঠা না হইলে আধা পৃষ্ঠা হইলো আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ঘর বরকতময় হইব, জীবন বরকতময় হইব, ব্যবসা বাণিজ্য বরকতময় হইব, সন্তানল আনুগত্য হব, রাজনৈতিক অস্থিরতার মুক্তি হইবেন, দুশ্মনলের দুশ্মনিত্বন আল্লাহ হেফাজত করিব। ইমব্যাকি নইয়ে কোরআনের বরকতের কারণ হইব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তাবাররুক বিল কোরআন, অবন্দা কোরআন দিয়ে বরকত হাসিল করো। খেয়া ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা, কোরআন ইবে রবীন্দ্রনাথের পদ্য নয়, কবি নজরুলের গদ্য নয়, ইবে হইয়ে দে আল্লাহর সরাসরি কালাম। শুধু আল্লাহর কালাম নয়, ওয়া খারাজা মিনহু ওয়া খারাজা মিনহু ওয়া খারাজা মিনহু, কোরআন ইবে বলে ডাইরেক্ট আল্লাহর ভিতর তন বাড়ি। সুবহানাল্লাহ। ইবে এল্লো কোরআন, যেই কোরআনের তেলাওয়াত এমন গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর পয়গম্বররে আল্লাহ যে দুনিয়ার মধ্যে পাঠাইয়ে, পৃথিবীর যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইয়ে, সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় করে হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হন যুগত ফাটাইয়ে দে, যেই যুগের উপাধি দে আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্যায়ের যুগ, মিথ্যার যুগ, যেই যুগত মধ্যে সমস্ত অপরাধ ব্যাগিন চলমান, যেই যুগত মধ্যে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান, সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত জুলুম ব্যভিচার, কোন খারাপি, লুটতরাজ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, সব কিছু ব্যাগিন চলমান। ইল্লাকান যুগত আর নবীরে আল্লাহ দুনিয়াত পাঠায়, সর্বপ্রথম নবীরে দায়িত্ব দিয়ে দেখে ইয়াতলু আলাইহিম আয়াতিক, নবী অনর সর্বপ্রথম দায়িত্ব হইয়ে দেন মানুষ হলোর হাসে আগদে কোরআনে মজিদের সহি তেলাওয়াত, কোরআনে মজিদের বিশুদ্ধ তেলাওয়াত প্রতিষ্ঠা করন। অনর হাজইদ কোরআনে মজিদের তেলাওয়াত প্রতিষ্ঠা করন, অনর হাজইদ কোরআনে মজিদের তেলাওয়াত করন। বেঈমান কাফের হলোর দিলত মধ্যে ইমানি আকর্ষণ সৃষ্টি করে দি তেলাওয়াত শুনাইয়ে মুসলমান বানাই দেন। ইয়ান হইয়ে দেন আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বররে জাহেলি যুগত আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করি সর্বপ্রথম নবীর দায়িত্ব দিয়ে দে, নবী অনর দায়িত্ব দিয়ে দে সর্বপ্রথম অনাগে কোরআন ভাবে গান বাদ্য বাজানালে ব্যস্ত গিয়ে গই। এমন ভাবে মুসলমান হলর ঘরে ঘরে গান বাজানা ব্যাপক হারে বাড়ি গিয়ে কোরআনের তেলাওয়াতের কথা একেবারে ভুলে গিয়ে। ও মুসলমান, কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরে আর আল্লাহ সুপারিশ করিব, করিব না করিব? নামাজের
অন্য হন নবী অতক্ষণ পর্যন্ত সুপারিশ গ্রহণের সাহস নকরিব যতক্ষণ আর নবী আগতিক বিচার কার্যক্রম শুরু করিবার সুপারিশ নকরি। সুবহানাল্লাহ। তাহলে আর তো একখান ফিসরে বল আছে ইয়ান কি আর হইলাম যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাহলে আর তো ময়দানে মাহাশরত একখান বল আছে যে আর নবী আর আল্লাহ কি করিব সুপারিশ করিব। আচ্ছা আর নবী যদি আর বিরুদ্ধে মামলা দেয় দিব না? দিব না হইলে পারে দিব না হতে কেল্লা দিব শুনছন, কিন্তু কোরআন হতে দিব, কোরআন হতে দিব, হাল্লা দিব দে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানত আর নবী আল্লাহর হাজে আবেদন করিব, মামলা দায়ের করিব, ইয়া রব্বি ও আল্লাহ, ইন্না কওমি এই আর উম্মত নিয়া ইত্তাখাযু হাযাল কুরআন এই কোরআন ইবা গ্রহণ করিগে মাহজুরা কোরআন ইবা সারি দিয়ে। কোরআন সারি দেওয়ার দুই অর্থ, এক অর্থ ইয়ে দে কোরআন ইবা আল্লাহর কিতাব দিয়ান বিশ্বাসই না করে, যেমন কাফেরল কোরআন সারি দিয়ে আল্লাহর নবী ময়দানে মাহশরত আল্লাহর আদালতত মামলা দায়ের করিব। দুই নম্বর কোরআন সারি দেওয়ার দ্বিতীয় অর্থ ইয়ে দে কোরআন আল্লাহর কিতাব দিয়ান বিশ্বাস করিগে, কিন্তু কোরআন আল্লাহ কোন সম্পর্ক নো আছিল, কোরআন আল্লাহ কোন প্রকারের তাল্লুক নো আছিল, কোরআনের তেলাওয়াত ন করে, সন্তান হলোর কোরআনের তেলাওয়াত ন শিখাই, নিজ কোরআনের তেলাওয়াত ন করে, তারার ব্যাপারে ময়দানে মাহশরত আল্লাহর পয়গম্বরে নিজে আল্লাহর দরবারত মামলা করিব। বাসনের কোনো সুযোগ নাই, বাসনের কোনো সুযোগ নাই। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, পর্দার আড়ালে অবস্থানরত মা বোন হল, এখনো সুযোগ আছে। বিগত দিনের কিনা আল্লাহর কাছে তওবা করো, আগামী কালে সকালত আবার সেই পুরানো পদ্ধতি কোরআন মাজিদের তেলাওয়াত বাড়িয়ে বাড়িয়ে শুরু করো। প্রত্যেকটা গরতন কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাড়ি করো। আই অনর হাজে কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম ইনশাআল্লাহুল আজিজ আগামী কালিয়াতুন যদি কোরআন মাজিদের তেলাওয়াত প্রতিটা ঘরে ঘরে যদি মুসলমান চালু করি পারে, পরশুদিন সকালে সূর্য উদিত হইব দিবে ইনশাআল্লাহ ইসলাম এবং শান্তির সূর্যে পরিণত হইব। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আজিয়ার মুসলমানের সমাজ একেবারে কোরআন হারা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান তাবাররাক বিল কোরআন, কোরআন দিয়ে বরকত হাসিল করো। কেন করিবেন? এক নম্বর নিজে কোরআনের তেলাওয়াত করো, নিয়মিত গোসল হইলে ফরনা বাপ অনরখন হইরে সাত জানত বই বইরে বুড়োর গপ মারি বললাই, নির্বাচনের গপ মারি বললাই, বুটন না ফুটর অনেক হইতার নাই যে বুট হইবার আগে আগে নাকি অনেক মরিজন গইনের কোনো গ্যারান্টি নেই। এতাল্লাহ অনর খাম বই বইরে নির্বাচনের গপ মারন নয়। সূরা ফাতিহা জানন, বই বইরে তেলাওয়াত করো। সূরা তাকাসুর জানন, বই বইরে তেলাওয়াত করো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা সূরা ফিল জানন, বই বইরে কোরআন মাজিদের তেলাওয়াত করো। লিইলাফি কুরাইশ জানন, বই বইরে তেলাওয়াত করো। আবার আরেক টাইমের মধ্যে বই বইরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতে সিত্তা, 6 তাসবির জিকির করো। বই বইরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ এই খাজিন করো না। ইন যেতে করিবেন
জান্নাতের মধ্যে অনর পরমাশন হইব মানুষ যাতে জান্নাত যাইব দেবতে জান্নাতের মধ্যে তবকা ভাগ আছে নিচের তবকার মানুষ হলে ওর তবকার মানুষ চাই চাইয়ের বেলা আফসোস করিব হাইরে সাত দোয়ানত বই বইয়ের নির্বাচনের গপ নমারি আই যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশা বেশি হইতাম আজি এর জান্নাতের মধ্যে আরো উচ্চ স্থান পাইতাম সুবহানাল্লাহ বই বইয়ের কোরআনের তেলাওয়াত করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অথবা বই বইয়ের দরুদ শরীফ বলেও পড়ো না দরুদ শরীফ মারামারি কে দাও বই ভরিবেন এটি ভরিবেন এটি ভরিবেন হইতে ভরিবেন হইতে হজ্জানো করিস একবারে বেগজ লাগিলে উঁচুত ফর তারপরেও হজ্জানো করিস দিন দি ফরা করেন দরুদ শরীফ পড়ো দরুদ শরীফ পড়তে হনিকে নিষেধ না করেন দরুদ শরীফ পড়ো কোরআনে মাজিদের তেলাওয়াত করো আই যদি কোরআনের তেলাওয়াত গর্গি দেয় তার ফয় কোরআনের তেলাওয়াত করি ইয়ার ফল রে গুড়াতে হইতে মোবাইল ছাড়া বার্তা হয় না ভারত দিন আমার ইনারে কেনে ভালো আছে ইতারে বার্তা হইছে আগতে মোবাইল দিয়া করে আগতে মোবাইল দিয়া করে তারপরে বার্তা ঘুম যাবে হইছে মোবাইল ছাড়ি দিয়া করে খাদিলেও মোবাইল ছাড়ি দিয়া করে এই যে মোবাইল আল্লাহ খান্দেন হারাম কি হইতে রানি আর সন্তানিবে দুনিয়াতে আইবার আগে হইতে আর সন্তানিবার চুরি ছাড়া জবাই করে দি খনে মাই খনে বাপে সন্তানিবে যেতে মার গর্ভত আছে এইটাই হইতে এমন ভাবে মাই ভাই মোবাইল সাথ দে ওই সন্তান জীবে গর্ভত আছে ইতে এমন ভাবে মোবাইল আসক্ত গিয়ে দুনিয়াতে ইয়েনোর ঘরে এই একটা 3-4 মাস হইতে নহইতে মোবাইল মাতিলে মতো জানত শান্ত গিয়ে আবার ইতে যে বড় ওর 1.5 বছর 2 বছর হইয়ে ও ভাই আত্মসমালোচনা করি দিয়া আই অনরও ওয়াজ করি দি নয় আই নিজেরও ওয়াজ করি দিয়া ওয়াইজ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস আই অনরও উপদেশ দিতে নয় ভাই নিজের ওয়াজ নিজেরও করি দি আর সন্তান যাতে 1.5 বছর গিয়ে 2 বছর গিয়ে আই জালেম বাফরাত মোবাইল বাদে আর কোনদিন কিছু না দে আই জালেম মারাত মোবাইল রিমোট বাদে আর সন্তানি ভাই আর কিছু না দে ইতে যত বড় আর ইতার দেমাগত মধ্যে শুধু আছে যে টেলিভিশন শুধু আছে যে মোবাইল ইতে যদি আর কোরআনের অবস্থা দেইতো আর সন্তানে যদি তেলাওয়াতের অবস্থা তার দেইতো আমার সন্তান যদি আর যাই নামাজরত অবস্থা দিলে সন্তানিবে কোরআন ওয়ালা হইব নামাজ ওয়ালা হইব ইয়া জাতিতে ছোট হইতে বড় দে সব সময় আর দেহে দে মোবাইল হাতত অথবা রিমোট হাতত ইতে যত বড় তত মোবাইল আসক্ত হর এমনকি রাতের পর রাত যার দিনের পর দিন যার ইতার মোবাইলত তুন ছড়াই না ভারের কারণ কি দুষ্বে কিনগা আগাই সন্তানের নয় দুষ কিছু অভিভাবকরও আছে দুষ কিছু মা বাবারও আছে আই আর সন্তানের এমন এক পরিবেশ দিন না পারি যেই পরিবেশত আমার সন্তান বড় হর ওই পরিবেশত মধ্যে কোরআনের কোনো শিক্ষা নাই যেই পরিবেশত আমার সন্তান বড় হর ওই পরিবেশত মধ্যে আর ঘরের কোনো সদস্য নামাজি নাই যেই পরিবেশত আমার সন্তান বড় হর ওই পরিবেশত মধ্যে আর হঠাৎ মধ্যে কোনো প্রকারের ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লা কোনো শব্দ নাই ওই পরিবেশত বড় এদের সন্তানিবে বড় হইলে মোবাইল আসক্ত নয় জুয়াটি নয় মাদকাসক্ত নয় সন্ত্রাসী নয় সুড্ডা হাইত নয় রে আর কি হইব যার কান্তে চিন্তা করিস ধ্বংস তো আই করে দিই আগতি আয় আর সন্তানের ধ্বংস করে দিই আয় আর পরিবারের ধ্বংস করে দিই কিয়ের মাধ্যমে ধ্বংস করি দিয়ে এই ইতার সামনে আর চলা ফিরে ইনেন ভাবে গরিতে অজ্ঞ ভুয়ারে মৃত্যুক বানাইতে পাবে মানে সামাইবেন হিন্দি তো জায়গা আছে পেট মানুষ দিয়ে দেখে দেন একটা সামাইল যায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজ্ঞ সন্তানরে মিথ্যাবাদী বানানোর পিছে, অজ্ঞ সন্তানরে মৃত্যুক বানানোর পিছে সবচেয়ে বেশি অবদান হইতে বাপর। মানে বাপে বহুত কৌশল করে ফুয়াইবারে মিথ্যাবাদী বানাই খেললাই দুঃসান মলের মাথা সরাইতে রে। ওই যে মজা সাথে হয় মিশা দেখা হয়, মিশা হতে তো আই শিখেছি ওটা মানুষ তো ডাইতে এসি ফুয়াইবার লক খাইয়ে বাড়তি খেলা হাতে ফুয়াইবার ডাইরে হাতে পিচ্ছি এদিকে আসো, তোমার আব্বুকে ডাকো, একটা আঙ্কেল আসছে যে ডাকতেছে বলো। ফুয়াইবার যে রে বাবারও হক আব্বু আব্বু বাহিরে একজন লোক আসছে যে আঙ্কেল একটা আপনাকে ডাকতেছে। তো বাবা ফুয়ারা হাতে আব্বু নাই বলো, তুই যে ইরে হক আমার আব্বু বলছে যে আব্বু নাই বলে তুই ফুয়ার মিশে হাতা না শিখাই দিন ফুয়াইবার হাত ধরে ধরে আমি বসেছে তাই টেলিফোন করি হ্যালো আর তো টেলিফোনে তুষার হরে দায় 8,000 বাস স্টেশন তো ফুয়াই বাবার তো বুঝাল আব্বু এটাকে 8,000 বাস স্টেশন বলে না যাবি না বুঝিবি তুই মাই ফুয়ারে শিখে যেতে তোমার আব্বু ঘুম একটা ডাই দেওয়া ফুয়া গেছে যে রে বাবার ঠেঙা লাগতে ঘুমত তো ডাহাতে ঠেঙে লাথি মারি মারি বাপে একবার দুইবার লাথি মারি ন উঠে 3বার যাচ্ছে লাথি মারি হাতিকে কুম ফাতাইলে উঠি উড়িয়ে দেখে তো ফুয়া সেই বছর কি বেবো ঠেঙে লাথি মারি দেখতে দে বাবা তো ফুটিং ঠ্যাঙ্গল দিতে হ্যাঁ হাল্লা কি করি তুই গুড় দুনিয়া মিথ্যে করি তোরা একটা মানুষ করি বললাই কিনো করলে তুই ঠেঙে লাথি মারি কেন আরে কুমত তো ডালি দে তোর মা হঠাৎ এই কে তোর ফুয়া লই যা ইং বেয়া তো ফুয়া ঠেঙে হইলে লাথি মারি কে আর ঘুমত তো ডাকতে বলে মাইও বাপু উস্তর গেলি দের ভয় বেড়ে আব্বু ওইটা ঠিক না আব্বুকে পা দিয়ে ঘুম থেকে ডাকে নাকি হ্যাঁ দেখো ভয় বেড়ে বহের তো ভয় বে কি হর হয়তো গতকালকে আমার আব্বু আপনাকে পা দিয়ে ডাকছে না এই জন্য আমিও আপনাকে পা দিয়ে ডাকছি দেখে নি কামাতা দিনু সুদান অন যে আচরণ করিবেন সন্তানের সামনে এই আচরণই হুবহু অনার সন্তানে করিবেন। তাহলে খুব সতর্কতা হইবে সন্তান অনর সন্তান কোরআনওয়ালা যদি হতে যদি অনরে কোরআনের অবস্থা দেখে অনর সন্তান নামাজি যদি হতে যদি অনরে নামাজের অবস্থা অনর সন্তানে বারবার দেখে এতাল্লাই নিজের সন্তান অনরে কোরআনে শিক্ষা দিবেন। এই তালিমুল ইসলাম মাদ্রাসা নুরানি হেফজাহানা ইনেদি ইসলাম মুসলমান হলার প্রাথমিক শিক্ষা কেন্দ্র পৃথিবীর যত শিক্ষা প্রতিষ্ঠান আছে মুসলমান হল্লাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ইয়েদের এই নুরানি এবং হেফজাহানার শিক্ষা প্রতিষ্ঠান। আজ 15 জন ছাত্র কোরআনের হাফেজ হইয়ে দস্তার ফজিলত সম্মাননা পাগড়ি প্রদান করিব ইয়ানত নানার কাছে একটা মেসেজ দিয়ে যাতে নিজ কোরআনওয়ালা বনো নিজের সন্তানেরও কোরআনওয়ালা বানো। আল্লাহ তৌফিক দান করুক আমিন। মান আরা ব্যাগুনের মুরব্বী আজিয়ার মাহফিলের মেহমান আলা হাকিমুন নাফস আল্লামা শেখ মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত জিলাল ও শফকাতিহিম হযরত তশরিফ আইনে ওনারা ব্যাগুন আর জমিয়ে বইজন গই ইনশাআল্লাহ হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হইব। এই জায়গার মধ্যে কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ইবা অনেক গুরুত্বপূর্ণ কিতাব ওনারা যদি অনেকে ফারাম দেয় এই সংগ্রহ করিয়ে রাখিবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।